ওয়েলকাম টু WB এক্সাম চ্যানেল। পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্ট স্টাডিজের উপর আজকের এই ক্লাসে আমরা ইন্টারন্যাশনাল সামিট এবং বায়োডাইভার্সিটি অ্যাক্টের উপর গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন অ্যান্সার করব এবং দেখব তার ব্যাখ্যা একেবারে পরীক্ষা ওরিয়েন্টেড, রিলেভেন্ট এবং ইনফরমেটিভ। তার আগেই বলি, তো এই চ্যানেলে প্লেলিস্ট তৈরি হয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের প্রথম কোয়েশ্চেন আমরা দেখি, সেটা হচ্ছে পরিবেশ রক্ষার জন্য প্রথম বিশ্ব সম্মেলন বা ওয়ার্ল্ড কনফারেন্স কোনটি ছিল? যার অপশন কি রিও ডি জেনেরো সম্মেলন 1992, অপশন বি হচ্ছে স্টকহোম সম্মেলন 1972, অপশন সি জোহান্সবার্গ সম্মেলন 2002, অপশন ডি কিয়োটো প্রোটোকল 1997। এর উত্তরটা হচ্ছে অপশন বি স্টকহোম সম্মেলন, যেটা হয়েছিল 1972-এ। এক্সপ্লেনেশন হচ্ছে 1972 সালের সুইডেনের স্টকহোমে কি হয়েছিল, জাতিসংঘের মানব পরিবেশ সংক্রান্ত এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। এই পরিবেশ রক্ষায় এটি ছিল প্রথম বড় আন্তর্জাতিক পদক্ষেপ। তাই একে কি বলা হয়? তাকে বলা হয় ম্যাগনা কার্টা। এর পরবর্তী কোশ্চেনে যদি আমরা দেখি, সেটা হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশন হচ্ছে এ জীববৈচিত্র্য সংরক্ষণ, অপশন বি জল দূষণ নিয়ন্ত্রণ, অপশন সি ওজোন স্তর রক্ষা, অপশন ডি পারমাণবিক বজ্র ব্যবস্থাপনা। এর উত্তরটা হচ্ছে অপশন সি ওজোন স্তর রক্ষা। 1987 সালে স্বাক্ষরিত এই আন্তর্জাতিক চুক্তির মূল লক্ষ্য কি ছিল? মূল লক্ষ্য ছিল ওজোন স্তরের ক্ষয়কারী পদার্থ, বিশেষ করে ক্লোরোফ্লোরোকার্বন এর উৎপাদন এবং ব্যবহারকে কি করা? কমানো এবং ওজোন স্তরকে রক্ষা করা। এর পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, সেটা হচ্ছে ভারতে জীববৈচিত্র্য আইন বা বায়োডাইভার্সিটি যে অ্যাক্ট, সেটা কত সালে পাশ হয়? অপশন হচ্ছে 1972, 1986, 2002 এবং অপশন ডি 2010। এর উত্তরটা হচ্ছে অপশন সি 2002। আন্তর্জাতিক জীববৈচিত্র্য কনভেনশন, যেটা সিবিডি, এর লক্ষ্যগুলি পূরণ করতে এবং ভারতের নিজস্ব জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই, যেটা সাস্টেনেবল করতে ব্যবহার করার জন্য ভারত সরকার কি করে? 2002 সালে এই আইনটি পাশ করে। পরবর্তীতে আমরা দেখব যে রামসার কনভেনশন কিসের সংরক্ষণের সাথে যুক্ত? অপশন বাঘ সংরক্ষণ, অপশন বি জলাভূমি, যেটা ওয়েটল্যান্ডস ইংরেজিতে, আর অপশন সি মরুভূমি, অপশন ডি বনভূমি। এর উত্তরটা হচ্ছে অপশন বি জলাভূমি বা ইংরেজিতে হচ্ছে ওয়েটল্যান্ডস। 1971 সালের ইরানের রামসার শহরে এই আন্তর্জাতিক চুক্তিটি হয়। বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ জলাভূমিকে চিহ্নিত করা এবং তাদের সংরক্ষণ নিশ্চিত করাই এর প্রধান কাজ। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব, সেটা হচ্ছে বসুন্ধরা সম্মেলন, যেটা ইংরেজিতে আর্থ সামিট 1992 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তরটার অপশন হচ্ছে এ প্যারিস, অপশন বি হচ্ছে লন্ডন, অপশন সি হচ্ছে রিও ডি জেনিরো, অপশন ডি হচ্ছে নিউ ইয়র্ক। এর উত্তরটা হচ্ছে রিও ডি জেনিরো। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি কি হয়? অনুষ্ঠিত হয়। এখান থেকেই এজেন্ডা 21 এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক, যেটা UNFCCC গৃহীত হয়। এর পরবর্তীতে আমরা দেখব যে ভারতের জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ বা ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি NBA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তার অপশন হচ্ছে নতুন দিল্লি, অপশন বি চেন্নাই, অপশন সি কলকাতা, অপশন ডি হচ্ছে বেঙ্গালুরু। এর উত্তরটা হচ্ছে অপশন বি চেন্নাই। 2002 সালের জীববৈচিত্র্য আইনের অধীনে 2003 সালে কিন্তু এই বিধিবদ্ধ সংস্থাটি গঠিত হয়। এর প্রধান কার্যালয় তামিলনাড়ুর চেন্নাই অবস্থিত। সরকারি চাকরির আপডেট এবং PDF মেটেরিয়ালসের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কিয়োটো প্রোটোকল এর প্রধান উদ্দেশ্য কি ছিল? অপশন এ পারমাণবিক অস্ত্র হ্রাস, অপশন বি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো, অপশন সি হচ্ছে সামুদ্রিক প্রাণী রক্ষা, আর অপশন ডি প্লাস্টিক দূষণ রোধ। এর উত্তরটা হবে অপশন বি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো। 1997 সালে জাপানের কিয়োটো শহরে এই চুক্তি কিন্তু হয়। এর মাধ্যমে শিল্পোন্নত দেশগুলিকে কার্বন ডাইঅক্সাইড সহ প্রধান গ্রিনহাউস গ্যাসগুলির নির্গমন কমানোর নির্দিষ্ট লক্ষ্যমাত্রা কি হয়? দেওয়া হয়। এর পরবর্তীতে আমরা দেখব কার্টাজেনা প্রোটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত? অপশন এ বায়োডাইভার্সিটি, অপশন বি বায়ু দূষণ, অপশন সি হচ্ছে শব্দ দূষণ, অপশন ডি নদী সংরক্ষণ। এর উত্তরটা হচ্ছে অপশন এ বায়োডাইভার্সিটি। এটি জীববৈচিত্র্য কনভেনশনের বা CBDর একটি অংশ। আধুনিক জীব প্রযুক্তি বা জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম থেকে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর সম্ভাব্য ঝুঁকি কমানোই এর লক্ষ্য। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব, সেটা হচ্ছে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ, যেটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট
কত সালে প্রবর্তিত হয়? অপশন হচ্ছে 1970 সাল, অপশন বি 1972 সাল, অপশন সি হচ্ছে 1980, অপশন ডি 1988। এর উত্তরটা হচ্ছে অপশন বি 1972 সাল। ভারতের বন্যপ্রাণীদের অবৈধ শিকার রোধ এবং তাদের আবাসস্থল রক্ষার জন্য এই আইনটিকে তৈরি হয়। এই আইনের মাধ্যমেই ভারতের বিভিন্ন ন্যাশনাল পার্ক এবং অভয়ারণ্যগুলি পরিচালিত হয়। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে প্যারিস চুক্তি বা প্যারিস এগ্রিমেন্ট কত সালে স্বাক্ষরিত হয়? অপশন হচ্ছে এ 2015, 2016, 2010, 2020। এর উত্তরটা হচ্ছে 2015, যেটা অপশন এ। ফ্রান্সের প্যারিসে COP21 সম্মেলনে এই ঐতিহাসিক জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়। এর প্রধান লক্ষ্য হলো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রায় শিল্পায়ন যুগের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা। এর পরবর্তীতে আমরা দেখব যে নাগোয়া প্রোটোকল কিসের সাথে যুক্ত? অপশন হচ্ছে জেনেটিক সম্পদের ব্যবহার ও লভ্যাংশ বন্টন, ABS যেটা, আর অপশন বি হচ্ছে রাসায়নিক সার নিয়ন্ত্রণ, অপশন সি বাঘ সংরক্ষণ, অপশন ডি ওজোন স্তর। এর উত্তরটা হচ্ছে অপশন এ জেনেটিক সম্পদের ব্যবহার ও লভ্যাংশ বন্টন, যেটা ABS। 2010 সালে গৃহীত এই প্রোটোকল নিশ্চিত করে যে কোনো দেশের জেনেটিক সম্পদ যেমন ঔষধি গাছ ব্যবহার করে যদি কেউ লাভবান হয় তবে সেই লাভের ন্যায্য অংশ উৎস দেশটিকেও কিন্তু দিতে হবে। এর পরবর্তীতে আমরা কোশ্চেনে যাব, সেটা হচ্ছে মিনামাটা কনভেনশন কোন দূষণ রোধের জন্য করা হয়েছে? অপশন হচ্ছে সীসা বা লেড, অপশন বি আর্সেনিক, অপশন সি পারদ বা মার্কারি, অপশন ডি হচ্ছে ক্যাডমিয়াম। এর উত্তরটা হচ্ছে অপশন সি পারদ বা মার্কারি। পারদ বা মার্কারির বিষক্রিয়া মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক। এই দূষণ নিয়ন্ত্রণ করতেই 2013 সালে জাপানের মিনামাটা শহরে এই কনভেনশনটি স্বাক্ষরিত হয়। এর পরবর্তীতে আমরা যদি দেখি, সেটা হচ্ছে ভারতের পরিবেশ সুরক্ষা আইন বা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কত সালে পাশ হয়? এর অপশন হচ্ছে 1974, 1981, 1986, 1991। এর উত্তরটা হচ্ছে অপশন সি 1986। ভোপাল গ্যাস দুর্ঘটনার পর ভারতের পরিবেশ রক্ষার আইনি কাঠামোকে শক্তিশালী করতে এই আইনটি আনা হয়। এটি কেন্দ্রীয় সরকারকে পরিবেশ রক্ষায় যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কিন্তু ক্ষমতা দেয়। সাইটস কনভেনশনটির মূল বিষয় কি? অপশন এ বিপন্ন প্রজাতিদের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ, অপশন বি হচ্ছে কার্বন ডেটিং, অপশন সি হচ্ছে সমুদ্রের জলস্তর বৃদ্ধি রোধ, আর অপশন ডি হচ্ছে বনসৃজন। এর উত্তরটা হচ্ছে অপশন এ বিপন্ন প্রজাতিদের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ। বন্যপ্রাণী বা উদ্ভিদের দেহাংশ বা তাদের দিয়ে তৈরি পণ্যের আন্তর্জাতিক বাণিজ্যের ফলে যেন প্রজাতিগুলি বিলুপ্ত না হয়ে যায় তা নিশ্চিত করাই কিন্তু এই সাইটস এর কাজ। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে সেটা হচ্ছে ব্যাসেল কনভেনশন নিচের কোনটির সাথে যুক্ত? এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব, সেটা হচ্ছে ব্যাসেল কনভেনশন নিচের কোনটির সাথে যুক্ত? অপশন এ গ্রিনহাউস গ্যাস, অপশন বি হচ্ছে বিপজ্জনক বজ্র পদার্থের সীমান্ত চলাচল নিয়ন্ত্রণ, অপশন সি হচ্ছে জলাভূমি সংরক্ষণ, অপশন ডি মরুভূমি প্রতিরোধ। এর উত্তরটা হচ্ছে অপশন বি বিপজ্জনক বজ্র পদার্থের সীমান্ত চলাচল নিয়ন্ত্রণ। উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিষাক্ত বা বিপজ্জনক বজ্র বা হ্যাজার্ডিয়াস যে ওয়েস্ট সেটা পাঠানো বা ড্যাম্প করা বন্ধ করার জন্যই এটি 1989 সালে এই আন্তর্জাতিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে আমরা দেখব যে প্রজেক্ট টাইগার ভারতে কত সালে শুরু হয়? অপশন এ 1970, অপশন বি 1972, অপশন সি 1973, অপশন ডি 1975। এর অপশন যদি আমরা দেখি, সেটা হচ্ছে অপশন সি 1973। ভারতে বাঘের সংখ্যা দ্রুত কমে যাওয়ার কারণে তাদের সংরক্ষণের জন্য 1970 সালের 1 এপ্রিল জিম করবেট ন্যাশনাল পার্কে এই বিশেষ প্রকল্পটি চালু করা হয়। এর পরবর্তীতে আমরা দেখব যে UNFCCC এর পূর্ণ রূপ কি? অপশন এ ইউনাইটেড নেশনস ফোর্স অন ক্লাইমেট চেঞ্জ কন্ট্রোল, অপশন বি হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, অপশন সি ইউনাইটেড নেশনস ফেডারেশন ফর ক্লাইমেট অ্যান্ড কার্বন কন্ট্রোল, অপশন ডি ইউনিয়ন অফ নেশন ফর ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। এর উত্তরটা হচ্ছে অপশন বি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। 1972 সালের রিও যে সম্মেলন হয় সেটিতে কিন্তু এটি স্বাক্ষরিত হয়। এটি জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য বিশ্বের প্রধান আন্তর্জাতিক চুক্তি, যার অধীনে প্রতি বছর যে কপ সম্মেলন হয়। কিগালি সংশোধন কোন প্রোটোকলের সাথে যুক্ত?
অপশন এ কিয়োটো প্রোটোকল, অপশন বি মন্ট্রিয়াল প্রোটোকল, অপশন সি প্যারিস চুক্তি, অপশন ডি নাগোয়া প্রোটোকল। এর উত্তরটা হচ্ছে অপশন বি মন্ট্রিয়াল প্রোটোকল। 2016 সালে মন্ট্রিয়াল প্রোটোকলে এই সংশোধনী আনা হয়। এর উদ্দেশ্য হলো হাইড্রোফ্লোরোকার্বন যেটা HFC এর ব্যবহারকে কি করা, কমানো, যা ওজোন স্তরের ক্ষতি না করলেও শক্তিশালী গ্রিনহাউস গ্যাস হিসাবে কি করে, কাজ করে। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে ভারতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যেটা NGT কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 2005, অপশন বি 2008, অপশন সি 2010 এবং অপশন ডি 2012। সেটা হচ্ছে অপশন সি 2010। পরিবেশ সংক্রান্ত মামলাগুলো দ্রুত এবং কার্যকরভাবে নিষ্পত্তির জন্য ভারতে এই বিশেষ আদালতটি 2010 সালে স্থাপন করা হয়। পরবর্তীতে আমরা দেখব রটারডাম কনভেনশন কিসের সাথে যুক্ত? অপশন হচ্ছে দেখি ক্ষতিকারক কীটনাশক এবং রাসায়নিক, অপশন বি হচ্ছে প্লাস্টিক বজ্র, অপশন সি তেল নিঃসরণ, অপশন ডি শব্দ দূষণ। এর উত্তরটা হচ্ছে অপশন এ ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক। আন্তর্জাতিক বাণিজ্যে বিপজ্জনক রাসায়নিক এবং কীটনাশক আমদানির আগে দেশগুলি কি হয়, পূর্ব সম্মতি বা প্রায়র ইনফর্মড কনসেন্ট কিন্তু নেওয়া বাধ্যতামূলক করতে এই কনভেনশনটি তৈরি করা হয়েছে। বন সংরক্ষণ আইন বা ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট ভারতে কত সালে পাশ হয়? এর অপশন হচ্ছে 1927, অপশন বি 1980, অপশন সি 1988, অপশন ডি 1992। এর উত্তরটা হচ্ছে অপশন বি 1980। নির্বিচারে বন ধ্বংস রোধ এবং বনভূমিকে অবনজ কাজে যেমন শিল্প বা খনি থেকে রক্ষা করার জন্য ভারত সরকার 1980 সালে এই আইনটি প্রণয়ন করেন। এর পরবর্তীতে আমরা দেখব যে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস বা ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি কবে পালিত হয়? অপশন এ 5ই জুন, অপশন বি 22 এপ্রিল, অপশন সি 22 মে, অপশন ডি 16ই সেপ্টেম্বর। এর উত্তরটা হচ্ছে অপশন সি 22 মে। বিশ্বব্যাপী জীববৈচিত্র্য সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং এর গুরুত্ব তুলে ধরার জন্য জাতিসংঘ প্রতি বছর 21 মে এই দিনটি কি করে, পালন করে। এর পরবর্তীতে আমরা দেখব যে আইচি টার্গেট কোন বিষয়ের সাথে যুক্ত? এর অপশন হচ্ছে দেখি জলবায়ু পরিবর্তন, অপশন বি জীববৈচিত্র্য সংরক্ষণ, অপশন সি দারিদ্র্য দূরীকরণ, অপশন ডি শিক্ষা। এটা হচ্ছে অপশন বি জীববৈচিত্র্য সংরক্ষণ। 2010 সালে জাপানে অনুষ্ঠিত জীববৈচিত্র্য সম্মেলন 2011 থেকে 2020 সালের জন্য জীববৈচিত্র্য রক্ষার যে 20টি বৈশ্বিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেগুলিকে আইচি টার্গেট বলা হয়। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে বন কনভেনশন বা CMS কিসের সংরক্ষণের জন্য? অপশন হচ্ছে পরিযায়ী পাখি, আর অপশন বি ম্যানগ্রোভ অরণ্য, অপশন সি প্রবাল প্রাচীর, অপশন ডি মেরু ভাল্লুক। পরবর্তী উত্তরটাই যাব। সঠিক উত্তরটা অপশন এ পরিযায়ী পাখি। যে সমস্ত প্রাণী বা পাখি ঋতুভেদে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে তাদের আন্তর্জাতিকভাবে সংরক্ষণের জন্য এই কনভেনশনটি কি করে, কাজ করে। একে কনভেনশন অন মাইগ্রেটরি স্পিসিস বলা হয়, শর্ট ফর্ম হচ্ছে CMS। পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে ভারতে প্রজেক্ট এলিফ্যান্ট কত সালে চালু হয়? অপশন এ 1973, অপশন বি 1982, অপশন সি 1992, অপশন ডি 2002। এর উত্তরটা হচ্ছে অপশন সি 1992। ভারতে বন্য হাতিদের সুরক্ষা, তাদের করিডর সংরক্ষণ এবং মানব হাতি যে সংঘাত সেটার কমানো উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1992 সালে এই প্রকল্পটি চালু করে। এর পরবর্তীতে আমরা দেখব যে ভিয়েনা কনভেনশন 1985 কিসের সাথে যুক্ত? অপশন হচ্ছে ওজোন স্তরের সুরক্ষা, অপশন বি গ্রিন হাউস গ্যাস, অপশন সি বন্য প্রাণী পাচার, আর অপশন ডি সমুদ্র দূষণ। এর উত্তরটা হচ্ছে অপশন এ ওজোন স্তরের সুরক্ষা। ওজোন স্তরের অবক্ষয় রোধে আন্তর্জাতিক সহযোগিতায় এটি কিন্তু ছিল প্রথম পদক্ষেপ। এই ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে পরবর্তীতে কি হয়, মন্ট্রিয়াল প্রোটোকল কিন্তু তৈরি হয়। এর পরবর্তীতে আমরা দেখব যে UNCCD বা ইউনাইটেড নেশন কনভেনশন অন কমব্যাট ডেজার্টিফিকেশন এর মূল লক্ষ্য কি? অপশন এ বন্যা নিয়ন্ত্রণ, অপশন বি মরুকরণ ও খরার প্রতিরোধ, অপশন সি হিমবাহ রক্ষা, অপশন ডি অ্যাসিড বৃষ্টি রোধ। উত্তরটা হচ্ছে অপশন বি মরুকরণ ও খরা প্রতিরোধ। 1994 সালে গৃহীত এই কনভেনশনটি শুষ্ক অঞ্চলের ভূমি অবক্ষয় রোধ এবং মরুকরণ মোকাবিলার জন্য বিশ্বের একমাত্র আইনি বাধ্যতামূলক চুক্তি। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতে জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান বা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট ঘোষণা করার ক্ষমতা কার আছে? অপশন এ শুধুমাত্র কেন্দ্রীয় সরকার, অপশন বি রাজ্য সরকার,
স্থানীয় প্রশাসনের সাথে পরামর্শ করে। অপশন সি হচ্ছে সুপ্রিম কোর্ট। অপশন ডি এনজিও। এর উত্তরটা হচ্ছে অপশন বি রাজ্য সরকার, যে কিনা স্থানীয় প্রশাসনের সাথে পরামর্শ করে। জীববৈচিত্র্য আইন 2002 এর 37 ধারা অনুযায়ী রাজ্য সরকার স্থানীয় স্বশাসিত স্থানগুলির সাথে আলোচনার মাধ্যমে জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকাকে হেরিটেজ সাইট হিসেবে কি করে ঘোষণা করতে পারে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে স্টকহোম কনভেনশন 2001 কিসের উপর নিষেধাজ্ঞা আরোপ করে? অপশন এ হচ্ছে কার্বন মনোক্সাইড। অপশন বি হচ্ছে পার্সিজেন অর্গানিক পলিউটেন্ট যেটা পপস, এবং অপশন সি হচ্ছে প্লাস্টিক ব্যাগ। অপশন ডি তামাকজাত দ্রব্য। এর উত্তরটা হচ্ছে অপশন বি পপ। ডিডিটি বা ডাই অক্সিজেনের মতো কিছু বিষাক্ত রাসায়নিক যা পরিবেশে দীর্ঘকাল টিকে থাকে এবং স্বাস্থ্যের ক্ষতি করে, সেগুলোর উৎপাদন ও ব্যবহার বন্ধ করতেই এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর পরবর্তীতে আমরা দেখব যে সাম্প্রতি বহুল চর্চিত যেটা কপ কনফারেন্স অফ পার্টি শব্দটি কোন সংস্থার বার্ষিক সম্মেলনের সাথে সবচেয়ে বেশি প্রচলিত? অপশন হচ্ছে WHO। অপশন বি WTO। অপশন সি হচ্ছে UNF CCC। অপশন ডি হচ্ছে ILO। এর উত্তরটা হচ্ছে অপশন সি UNF CCC। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, এবং এই ভিডিও যদি আপনার মনে হয় কারো উপকারে আসবে তাহলে নির্দ্বিধায় তাকে শেয়ার করতে পারেন।